আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব সয়া। সেজন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি, আর এই সয়াগুলোকে আমি গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে নিয়ে এর পানিগুলো চেপে চেপে বের করে নিয়েছি যাতে কোনো পানি না থাকে। সেজন্য আমি এখন একটি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, অল্প আদা বাটা, রসুন বাটা এবং কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে নিয়েছি। এটা আপনাদের ঝালের উপর নির্ভর করে আপনি কতটুকু দিবেন। যেহেতু আমি মাত্র দুটো নিয়েছি, তো সেজন্য আমি মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি। তো আপনার মতো করে আপনি দিতে পারবেন। তো এই সবগুলো মশলা একসাথে নিয়ে পেস্ট করে আমি একটু মাখা মাখা করে নিচ্ছি। তো এখন দিয়ে নিচ্ছি একটা দারচিনি, লবঙ্গ এবং সাথে কয়েকটা এলাচ। তো এটা আসলে আপনাদের উপর ডিপেন্ড করে, অল্প অল্প করে দিলেও হবে। এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য পানি। সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে এটার যে কাঁচা কাঁচা একটা ভাব আছে সেটার আর থাকবে না, একটু ভালো করে কষিয়ে নিলে। তাহলে কি আপনার তরকারিটা খেতে ভালো লাগবে। এখানে আমি এখন সয়াগুলো দিয়ে নিব এই কষানো মশলার মাঝে। তো দেখুন, সয়াগুলো দিয়ে দিচ্ছি। এবারে সামান্য লবণ দিয়ে এটাকে ভালো করে নেড়ে টেড়ে তারপর মশলাগুলোকে একসাথে মাখিয়ে নিব। দেখুন, মশলাগুলো খুব মাখা মাখা হয়ে গেছে এবং একটা সুন্দর একটা কালার এসছে। তো এর মধ্যে দিয়ে দিব আমি গরম পানি। তো গরম পানি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ঠান্ডা পানিটা ইউজ করতে পারেন, কিন্তু গরম পানিটা দেওয়াই আমার মনে হয় ভালো, এতে স্বাদটা ভালো থাকে। তো দেখুন, পানিটা শুকিয়ে গেছে আর তৈরি হয়ে গেল আজকের সয়া।